এবারের সাফ চ্যাম্পিয়নশিপটা আমাদের জন্য কিছুটা ডিফারেন্ট বিকজ আমেরিকা থেকে দুবাই এবারে সাফে অংশগ্রহণ করেছেন রবিন সুলিভান, ডেকলান স্মিথ এবং আজকে ফাইনাল ম্যাচে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ট্রাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করেছে। আজকের ম্যাচটি একটু অন্যরকম ছিল। পুরো ম্যাচে দুই দলই ভালো খেলেছে, কিন্তু সেটি ছিল স্কোর 0 ড্র এবং ফাইনালি ট্রাইব্রেকারে চলে গেছে। বাংলাদেশের কিপার দুর্দান্ত কিপিং করেছে। ফার্স্ট শট ইন্ডিয়া নিয়েছিল এবং সেই শটটি বাংলাদেশের গোলকিপার সেটি আটকিয়ে দেয়। ফার্স্ট শটটা আটকে দেওয়ার ফলে বাংলাদেশ কিছুটা মেন্টালি স্ট্রং এবং উইনিং কন্ডিশনে ছিল। 8 নম্বর পেয়ারের প্রথম শটটি বাংলাদেশ কিপার খুব নাইসলি সে আটকে দেয়। তারপর 11 নম্বর বাংলাদেশের প্লেয়ারের শট আটকাতে পারেনি। ইন্ডিয়াও সেই জায়গায় ভালো করেছে। পরে দুটি শটই ইন্ডিয়া বাংলাদেশ দুই পক্ষেরই শট গোল হয়েছিল। ফোর্থ শটে এসে বাংলাদেশের প্লেয়ার বারে কিছুটা শট নিয়ে এনে যার ফলে আবার ইন্ডিয়া চান্স পায় যে ম্যাচটা ড্র করার, এবং যে শটটি বারে আটকে গেছে আমি সেই শটটি একটু দেখানোর চেষ্টা করছি। এই শট বারে আটকে যাওয়ার ফলে ইন্ডিয়ার মধ্যে আবার একটা সম্ভাবনা জাগে। অ্যান্ড দেন নেক্সট শট ইন্ডিয়ান প্লেয়ার এইবারে সাফের সবচেয়ে বেশি গোল যে করেছিল তার শট, এবং সেই শটটি গোলবারের অনেক বাইরে এবং সেটি গোল হয়নি। এবং ফাইনালি আমাদের রবিন সুলিভান, যিনি আমেরিকা থেকে এসে এবার সাফে চমৎকার খেলেছিল এবং তার ইনক্লুশনের কারণে বাংলাদেশ সেটা এক্সট্রা বেনিফিট পেয়েছিল। অ্যান্ড ফাইনাল শেষে সেই আমেরিকা থেকে আসার যে প্রত্যাশা নিয়ে সে এসেছিল এবং সেটি সে সম্পূর্ণ তার সেই স্বপ্ন, তার সেই ইচ্ছা পূরণ করেছেন। ফাইনালি সেই শটে গোলের মধ্যে দিয়ে বাংলাদেশ এবারে সাফে চ্যাম্পিয়ন হয়েছে এগেনস্ট ইন্ডিয়া। এটা বাজায় পুরো মাঠে আপনারা নারায়ণপুর বা স্লোগান শুনেছেন। পুরো খেলার মধ্যে অন্যরকম একটা ভাইব ছিল। কংগ্রেচুলেশন বাংলাদেশ টিম, যারা আন্ডার 20 এবারে সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।